অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এখন নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার নতুন উপদেষ্টাদের প্রথম বৈঠক শেষে তিনি এসব কথা জানিয়েছেন। বলেছেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অগ্রাধিকার দেওয়া হবে, দ্রুতই চালু হবে শিক্ষা প্রতিষ্ঠান। অন্যদিকে ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, সহকারী উপদেষ্টা বা কোনোভাবে পদায়ন করে শিক্ষার্থীদের সরকার পরিচালনার সঙ্গে সম্পৃক্ত রাখা হবে। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। শপথ নেয়ার পর শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পর্যায়ের প্রথম বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন শপথ নেওয়া উপদেষ্টারা। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় বৈঠকের আলোচনার বিষয়ে জানানোর পাশাপাশি নবগঠিত অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়েও কথা বলেন তিনি। মেয়াদের বিষয়ে এখন আলোচনা করাটা বা সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব না, কারণ আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না। আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা। কাজে এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নিব। শেষ পর্যন্ত গণতন্ত্রের দিকেই আমাদের যাত্রা করব। বৈঠকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং হয়রানিমূলক মামলার বিষয়ে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশ সময় ধরে আলোচনা করেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। এটা বুঝতে হবে যে আজকেই সমস্যার সমাধান হবে না, কিন্তু সমস্যার সমাধান যত দ্রুত করা যায়। অনেক হয়রানিমূলক মামলা হয়েছে যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে, আর এর আগেও অনেক হয়রানিমূলক রাজনৈতিক মামলা হয়েছে। সেই হয়রানিমূলক মামলাগুলো কি করে বন্ধ করা যায় সেটার জন্য ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে। দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের সঙ্গে শিক্ষার্থীরা কিভাবে কাজ করবে তার একটি কাঠামো তৈরির বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আমাদের সকল মন্ত্রণালয়, আমরা যারা দায়িত্বে থাকব, আমাদের সাথে কাজ পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীরা সম্পৃক্ত থাকবেন। কিভাবে তারা সম্পৃক্ত থাকবেন, এটার কাঠামো কি হবে, এটা আমরা পরবর্তীতে চিন্তা করব। এটার প্রক্রিয়া নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত আগেও ছিল যে সহকারী উপদেষ্টা বা এইরকম ভাবে কোনো একটা পদায়ন করে যে ছাত্রদের ওই মন্ত্রণালয়ে একটা হচ্ছে তদারকির সুযোগ থাকা, বক্তব্য রাখার সুযোগ থাকা, সেই ব্যবস্থাটি থাকবে আর কি। হয়রানিমূলক বিভিন্ন আইন বাতিল, আর্থিক খাত সংস্কার ও আন্দোলনে নিহত আহত শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।